ভাইয়ের পক্ষ থেকে কালাবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কালাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। হাবিব ভাইয়ের পক্ষ থেকে মহিলা দলের সমাবেশ সফল হোক সার্থক হোক। হাবিব ভাইয়ের পক্ষ থেকে কালাকালার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে মহিলা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ চলে যাচ্ছেন, কারণ আসলে অনেক গরম এবং সকাল থেকে আপনারা বসে আছেন। হয়তো বিকাল হলে ভালো হতো, কিন্তু আমারও যেতে যেতে রাত হয়ে যেত, আমারও আবার অনেক প্রোগ্রাম। কিন্তু আমি আপনাদেরকে বক্তব্য শর্ট করে দিচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে থাকবেন এবং কষ্ট করে আপনারা ভোট পর্যন্ত মাঠে থাকবেন। কারণ এইবার যদি সেরকম না হয় যে দিনের ভোট রাতে হয়, কেউ সেই সুযোগটা দিবেন না। এইবার হবে কি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনার যাকে পছন্দ তাকে দেবেন, কিন্তু আপনার নিজের ভোটটি আপনি নিজে দেবেন। ভোট যেন কেউ চুরি করতে না পারে। 2018-তে আমিও একজন ক্যান্ডিডেট, আমার ভোটও দেওয়া হয়ে গেছে। সে কোন দেশে আমরা বসবাস করি যে আমার ক্যান্ডিডেট ভোটও দেওয়া হয়ে গেছে, সেই সুযোগটা আপনারা দেবেন না। একেবারে ধরে ফেলবেন ওইখানে, কেউ যেন কোনো ভোট চুরি করতে না পারে। আমরা ভোট চুরি করতেও চাই না, আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে। 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল ঘোষণা করার পর ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল ঘোষণা করেন। কারণ তিনি বুঝেছিলেন যে একটা হাত তুললে কখনো তালি বাজবে না, তালি দেওয়ার জন্য দুটো হাত লাগবে। সুতরাং দুটো হাতই আমাদের কর্মসক্ষমতা বাড়ায়, একটা নারী একটা পুরুষ। আর সেজন্য আমাদেরকে কিন্তু নারীদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে। প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রত্যেকটা জায়গায় তিনি নারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছিলেন। আজকে গার্মেন্টস শিল্পের যে মূল চালিকা শক্তি, সেখানেও কিন্তু নারী। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ডিগ্রি। সেই নারী নেত্রী জীবনের কোন নির্বাচনে যিনি কখনো পরাজিত হন নাই। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমি এমপি হই 2001 সালে, তখন আমি বলেছিলাম তালার ব্রিজ হবে, পাটকেল ঘাটার থানা হবে, কলারওয়ার তালার হাসপাতাল হবে। আমি বলেছিলাম 3 মাসের মধ্যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন আর তালায় আসবেন। সেটা কি এসেছিল? আপনারা বলেন। 4 মাস পরে এসেছিল পাটকেল ঘাটা। প্রিয় প্রধানমন্ত্রী, আমি এমপি হওয়ার 5 মাস পরে বাংলাদেশের দ্বিতীয় জনসভা এই পাটকেল ঘাটায়। এই পাটকেল ঘাটায় একসময় সন্ত্রাস কবলিত আমার নিহত হয়েছিল, অনেকে নিহত হয়েছিল, আমরা প্রতিবাদ করতে পারিনি। এই পাটকেল ঘাটার মানুষ অত্যন্ত কষ্টে আছে। আরেকটি দাবি তাদের, ইতিমধ্যে ডিসি তিনি এসে এই পাটকেল ঘাটা হল পাটকেল ঘাটার তালার প্রাণ। রবিউল চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বিশাল মিছিল আছে। সুলতান আমিনী সভাপতি অতিথিবৃন্দদেরকে বরণ করে দিচ্ছেন। আপনারা করতালি দিয়ে উৎসাহ। যুব দলের সভাপতি বিদ্যালয় রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, কৃষক দলের সিনিয়র মোহাম্মদ আবুল হাসান হাজি ভাই, মহব্বত চেয়ারম্যান। আমি ডেকোরেটরের লোককে সেলিম এবং মন্টুর সাথে যোগাযোগ